খুললো আম্মাজান ফাতেমা হযরতে আলীর সামনে দাঁড়িয়ে আছে, মনটা মলিন করে। আম্মাজান ফাতেমা বলছে, দেখেন কি হয়েছে, আপনার মন খারাপ কেন? ওই যে ফাতেমা, আজকে তোমাদের গালে খাবার দিতে পারবো না, কাজের সন্ধান করতে গিয়েছিলাম, কাজ পেলাম না, ফিরে চলে আসতে হলো। আম্মাজান ফাতেমা হাসতে হাসতে বলেছিল, আরে স্বামী, আপনি কি রুজির মালিক? রুজির মালিক তো আল্লাহ, আল্লাহ আপনাকে দেয়নি তাই আপনি পাননি। আপনি টেনশন করছেন কেন, চিন্তা করছেন কেন? না হয় আর দুদিন খাওয়া হবে না, চলে আসুন, চিন্তা করবেন না, যেহেতু আপনি রুজির মালিক নন, রুজির মালিক হলো আমার আল্লাহ। আম্মাজান ফাতেমার এই কথা আমার মায়েরা একটাবার ভেবে দেখেন, আমার ঘরের ভাইরা যদি একটু অসুস্থ হয়, তারা যদি বাড়ি শুয়ে থাকে, আমার মায়েরা ঘ্যাট করা শুরু করে দেয়। হ্যাঁ, বলে খালি ওলা ওটা খালি খাবে আর ঘুমোবে, কাজ বাজের তো নাম নেই, খালি খাবে আর ঘুমোবে। আমার মায়ের এরকম বলে, তাই না? আহা হা, মনে রেখে দাও, স্বামীকে যদি কেউ এরকম অবহেলা করে, স্বামীর চোখে যদি চোখ রেখে কেউ কথা বলে, যদি গলা উঁচু করে স্বামীর সঙ্গে কথা বলে, সে নারী তো দুনিয়ার বুকে এমনি জাহান্নামী। হ্যাঁ, আম্মাজান ফাতেমা বলছে, আপনি কি রুজির মালিক? রুজির মালিক আল্লাহ, আল্লাহ আপনাকে দেয়নি তাই আপনি পাননি, চলে আসুন। মায়েরা ফাতেমাকে অনুসরণ করেন, ফাতেমাকে মডেল তৈরি করেন। কবি লিখছে, দেখেন, দিনের পরে দিন কেটে যায় অভাবের তরে, হারি ওঠে না চোলাতে ফাতেমার ঘরে, ও বহারি ওঠে না চোলাতে ফাতেমার ঘরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে আলী কাজে লাগি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না, না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না, স্বামীর পায়ের তলে বেঁধে ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেঁধে ভুলে যেও না। বলি ও ফাতেমা, স্বামীর সেবা কবচ চোরা, বলি ও ফাতেমা, স্বামীর সেবা কবচ চোরা, স্বামীর পায়ের তলে বেঁধে ভুলে যেও না, স্বামীর পায়ের